ডানে মাটি বামে মাটি বিছানা। সেদিনকে আপনার আমার কি অবস্থা হবে রে ভাই? নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি তিনি আমার আল্লাহর জন্য প্রেমিক ছিলেন, নবীর জন্য প্রেমিক ছিলেন, তবুও তিনি শুধু কবর দেখলে হাউমাউ করিয়া কাঁদতেন। সাহাবায়ে আজমাইনরা বলতেন, হে ওসমান, আপনি কবর দেখলে এত হাউমাউ করিয়া কেন কাঁদেন? এমনকি তার দাড়ি মুবারক ভিজিয়া যাইত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আমার সাহাবীরা শোনো, আমি এই জন্য কাঁদি, জান্নাত জাহান্নাম দেখে এত কাঁদি না, এই জন্য যে কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। যে মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। যদি আমি উসমান রবের পরিচয় যদি না দিতে পারি, আমার মতন কপাল ফুরার কেউ নাই। আর যদি আমার ধর্মের পরিচয় যদি না দিতে পারি, ইসলামের কাম যদি না করিয়া না যেতে পারি, তাহলে আমার মতন কপাল ফোরার কেউ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি না মেনে যেতে পারি, তাহলে আমার মতন কপাল ফোরার কেউ নাই। কবর এমন একটা ভয়ঙ্কর, যেই ব্যক্তি এই কবরের প্রশ্নগুলা যার জন্য আসান হয়ে যাইবে, তার পরবর্তী ঘাটিগুলা তার জন্য সহজ হয়ে যাইবে। হে ভাই আমার সাহাবীরা শোনো, কবর হলো সর্বপ্রথম ঘাটি। যেই ব্যক্তি প্রথম ঘাটি থেকে আসান পাইবে, মুক্তি পাইবে, তার পরবর্তী যে ঘাটিগুলো আছে তার জন্য আমার আল্লাহ আসান করিয়া দিবেন। কে করিয়া দিবেন? আল্লাহ আসান করিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদারের দল, তোমরা নিজের পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, না হলে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে গুনাহগারদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এই গুনাহগারদেরকে ধর। ফেরেশতারা দরিয়া ডান্ডা বেরি বানায় বাদিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা যখন ডান্ডা বেরি ফরাইয়া গুনাহগারদেরকে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, ওই দিকে জাহান্নাম গুরুম গুরু আওয়াজ দিতে থাকবে। কোটি কোটি ফেরেশতারা সেদিন ধরিয়া রাখতে পারবে না, এত বিকট আওয়াজ দিতে থাকবে। হাসর ময়দানটা আরো একটা হুলস্থুল হয়ে যাইবে। সবাই সেদিন বলবে, ইয়া নাফসি, আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সবাই সিজদা করিয়া যাবে। ও আল্লাহর গোলাম, জাহান্নাম কত বড় জানুনি রে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কথাবার্তা বলতেছেন একটা মজলিসে। সাহাবায়ে আজমাইনরা কথাবার্তা বলেন, এমন একটা সময় বিকট আওয়াজ শুনতে পেল। সাহাবায়ে আজমাইনরা আশ্চর্য হয়ে গেলেন, এরকম হতবিহ্বল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ, এই আওয়াজটা কিসের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে আজমাইনরা শুনো, ও আবু বকর, ওসমান, ও আলী শুনো, আলী শুনো, এই যে একটা বিকট আওয়াজ শুনতে পেল, ৭০,০০০ বছর আগ থেকে
জাহান্নামের তলদেশ থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা যেতে 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 70,000 বছর পর আজকে যায়া ঠেকছে। ওই যে যায়া ধাক্কা খাইছে, ওই ধাক্কার আওয়াজটা সারা বিশ্বের মানুষ শুনতে পেল। তাহলে জাহান্নামটা কত বিশাল আকারে। 70,000 বছর যদি একটা পাথর যদি ঢিল যদি মারা হয়, ওইটা যাইতে যাইতে যদি 70,000 বছর লাগে, তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি, কত ভয়ঙ্কর জাহান্নাম, গভীরতা কত। এই জন্য ফিহা খতাতিফ ওয়া কালা লিমন হাসকুম, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা যখন যাইতে থাকবে, এরকম নাফরমানরা এরকম দরিয়া হেসরা জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলাম। হাশরের ময়দানটা এমন একটা অবস্থান হবে, পুরুষ এবং মহিলা সবাই ল্যাংটা উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে। কি ল্যাংটা, কোনো কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে মানুষ লেবাস পরিধান করে, এটা একটা শরমের ব্যাপার, কিন্তু আপনি যে বলছেন যে হাশর ময়দানে সবাই উলঙ্গ হইয়া যাইবে, সেখানে তো মহিলারাও থাকবে, নারীরা থাকবে, থাকবে কিনা বলেন? তাইলে পুরুষ এবং মহিলা সবাই যদি উলঙ্গ হইয়া যায়, তাহলে এটা শরমের ব্যাপার কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে, হাশর ময়দানে এমন একটা অবস্থান হবে, একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সুযোগ হবে না। সামনে মহিলা, পিছনে মহিলা এবং পাশে মহিলা, ডানে মহিলা, বামে মহিলা, ওই দিকে যে একটু তাকাইবেন, ওই তাকানোর পর্যন্ত সুযোগ হবে না। সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, হায় আল্লাহ আমাকে বাঁচাও। ওই জাহান্নাম যেভাবে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আপনার পরিবার স্ত্রী কত কি আপনার স্মরণ থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, তিনটা জায়গায় এমন একটা অবস্থান হবে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত সুযোগ হবে না। সেই তিনটা জায়গার মধ্যে এক নাম্বার জায়গা হলো যখন আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নেককার দল ভাগ হয়ে যা, হে গুনাহগাররা। সবাই দুনিয়াতে নাফরমান বেঈমান নেককার বদকার সবাই একসাথে চলাফেরা করছি কিনা বলেন? এখনো বর্তমান করতেছি। আল্লাহ সেদিন বলবে ভাগ হয়ে যা, আমার নেককার থেকে আলাদা হয়ে যা। যেদিন বলবেন আল্লাহ অর্ডার দিবেন, আমল নামাগুলা যখন ছেড়ে দিবেন, সবাই ইয়া নাফসি, আয় আল্লাহ আমার আমল নামা ডাইনাতে আসবে না বামাতে আসবে, কারণ বামাতে যদি আসে তাহলে উপায় নাই। সেদিন সবাই বলবে আল্লাহ আমার আমল নামাটা যেন ডাইনাতে আসে, সবাই সেদিন আশা করবে। এমন এক সময় কেউ কার দিকে চিন্তা এবং তাকানোর পর্যন্ত সুযোগ হবে না। আরেকটা জায়গা হলো আমার রাসূল বলেন হে আয়েশা শোনো, যখন সমস্ত মানুষের আমল নামাগুলা ওজন করা হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, ওই সময় সবাই ব্যস্ত থাকবে, হায় রে আমার আমলের স্তূপটা ভারী হবে না হালকা হবে, আমার আমলের ওজনটা হালকা হবে না ভারী হবে। সবাই তো সেদিন বলবে আল্লাহ আমার আমলের স্তূপটা, আমার আমল নামাটা ভারী করিয়া দাও। যদি হালকা হইয়া যায়, ফেরেশতারা কিন্তু ওয়ার্ডার আছে, ফেরেশতারা ধরিয়া ডান্ডা ভরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আরেকটা জায়গা হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো। চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো, এমন একটা ফুলসিরাত
ওই ফুলসিরাত যদি পার হতে চাও আমার মালিকের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। লাগবে কিনা বলেন? লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়া বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করবে, দুনিয়ার জমিনে মানুষ রিজিকের জন্য দৌড়ায় পেরেশানি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কবরে জগতে যখন যাবেন 5 ওয়াক্ত নামাজওয়ালাকে আমার আল্লাহ তাআলা এরকম কবর আযাব থেকে মুক্তি দিয়া দিবেন। কিয়ামতের ময়দানে যাবেন, কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে চলিয়ে আসবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এরকম বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো ভয়, কোনো পেরেশানি কিছুই থাকবে না। বেহেশত আযাম কে আজারে নাবাশদ কেসে রাবে নাবাশদ। বেহেশত এমন একটা জায়গা যারা আমার মালিকের হুকুম নবীর তরিকায় মেনে নিতে পারবে, দুনিয়াতে আমল করিয়া যাইতে পারবে, ওই জান্নাতে আল্লাহ এত নাজ নেয়ামত রেখেছেন, যেই নাজ নেয়ামত শুরু আছে শেষ নাই। যেই জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, যেই জান্নাতের ভিতরে কোনো অভাব নাই, কোনো জিনিসের প্রয়োজন হবে না। ওই গুনাহগার দলগুলা যখন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, জিবরাইল মিকাইল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? সেদিন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়িয়া ডাক দিবেন, আল্লাহ আমার উম্মতগুলাকে বাঁচান, আমার উম্মতগুলাকে বাঁচান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ আপনি সুপারিশ করতে থাকেন, আমি সানা কবুল করব। আমার রাসূল বলবেন, আল্লাহ জাহান্নাম দৌড়ে আসতেছে আমার গুনাহগার গুলাকে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ এই পানিটুকু নিয়ে জাহান্নামের গাও ছিটা দিয়া দাও। অমনি ভাবে আমার রাসূল আল্লাহর কুদরতি পানি পাওয়ার পর জাহান্নামের গায়ে যখন ছিটা দিয়া দিবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আমার রাসূল বলবেন, আল্লাহ যে জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা ধরিয়া রাখতে পারে নাই, আজকে সেই অল্প একটু পানি, সামান্য পানি দ্বারা জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে লাগলো। ও মালিক, এটা কিসের পানি? এটা কি দুনিয়ার কোন আবায়াতের পানি না হাউজে কাউসারের পানি? এটা কিসের পানি গো মালিক? আল্লাহ বলবেন, হে হাবিব বন্ধু, এই পানিটা হলো দুনিয়ার জমিনে মানুষ একা একা নির্জনে বসিয়া মালিকের কাছে তওবা করছে, 2 চোখের পানি পড়েছে। ওই পানিকে আমি বলছিলাম, হে ফেরেশতারা, এই পানিগুলা আমার কুদরতি পেয়ালায় জমা করো, আমি এই বান্দার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন হারাম করিয়া দিব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। আপনাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন এক পুরুষ এক নারী হতে, যিনি আমাদের মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। ঠিক কিনা বলেন? তারপর আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করেছি, ভাগ করেছি বিভিন্ন গোত্রের ভিতরে, বিভিন্ন জাতির ভিতরে, যাতে করে তোমরা পরিচিত হতে পারো। এবং এই মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহর কাছে ওই মানুষগুলো অনেক দামি, যেই মানুষগুলো, ওই মানুষগুলো অনেক মর্যাদাশীল, মর্যাদা সম্পন্ন।
যেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে তাকওয়া অর্জন করেছে, কি অর্জন করেছে? তাকওয়া অর্জন করেছে, পরহেজগারি। পরহেজগারি কাকে বলে? তাকওয়া অর্জন করতে গেলে কি লাগে? যেই ব্যক্তির ভিতরে আমার মাওলার ভয়, যেই বান্দার ভিতরে আমার মাওলার ভয় অন্তরে ঢুকাইবে, ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, পরহেজগারি ইখতিয়ার করতে পারবে। কার ভিতরে আমার মাওলার ভয় আছে এই কথা তো আমার মালিক আল্লাহ জানে। জানেন কিনা বলেন? মানুষের অন্তরের খবর কে জানেন? একমাত্র আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ জানেন। দুনিয়ার জমিনে মানুষ যে বড় লোক, ডাকাত, চোর, বাটপার, গরিব মানুষ তাকে ভয় করে। কোন সন্তান তার ওস্তাদের ভয় করে, আবার কোন সন্তান তার মা এবং বাবাকে ভয় করে, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে সাপকে ভয় করে, আবার অনেক বান্দার আছে বাঘ, ভাল্লুক এবং জিন, ইনস এবং জিন এবং বিভিন্ন চতুষ্প জানোয়ারকে ভয় করে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই ভয় কোনো কাজে আসবে না। আমি আল্লাহ যেমন বড়, আমার শাস্তি এবং গজব তত বড়, ঠিক কিনা বলেন? আমার আযাব, আল্লাহর আযাব এবং গজব তত বড়। আল্লাহ যেমন বড়, এ আল্লাহর আযাব এবং গজব যেমন বড়, আল্লাহ তেমন বড়। ও বান্দা, আজকে বর্তমান সমাজে দেখা যায় প্রতিটা মসজিদের মিম্বর থেকে দিনের দাওয়াত চালু হয়, প্রতিটা মিম্বর থেকে বক্তারা বয়ান করে, প্রতিটা গোত্র এলাকার ভিতরে। আগের জমানায় ইউনিয়নের ভিতরে 3টা, 1টা, 2টা মাহফিল ছিল। আজ বর্তমানে মাহফিল হইতেছে প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়। এমন মসজিদ বাড়তেছে, মুসল্লিও বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে, আলেম উলামাও বাড়তেছে। কিন্তু তবু আমাদের আমলের খাতা শূন্য কেন রে মুসলমান? আমাদের আমলের খাতা শুধু শূন্য। এর কারণ হলো আমরা মালিকের ভয় অন্তরে ঢুকাই নাই। মালিকের ভয় আমাদের অন্তরে নাই। মালিকের ভয় না বিদায় কারণে আজকে আমরা হেদায়েত হয় না, আমলের খাতা শূন্য হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আপনাকে আমাকে বাবা আদম আলাইহিস সালাম থেকে যত মুমিন মুমিনাত আসছে এবং ভবিষ্যতে আসবে, সকল রূহ জগৎকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, সকল রূহকে একত্রিত করিয়া বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন রূহ জগতে, আমরা সকল রূহ জগতের সেদিন আল্লাহকে বলেছিলাম, কালু বালাম, হে আমার প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের দায়িত্বশীল, আপনি আমাদের পূর্বকে, আল্লাহ সৃষ্টিকারীকে, রিজিক দেনেওয়ালাকে, আমাদের পালন কর্তাকে আল্লাহ। আমরা এই কথা রূহ জগতে আমরা বলি আসছি। কোথায়? রূহ জগতে আমরা সবাই আল্লাহকে স্বীকার করি আসছি। এমন একটা মিশা দুনিয়া আমরা আসছি, এই মিশা দুনিয়া সে আমার মালিককে আমরা চিনতে পারি নাই। আমরা আমার মালিককে আমরা চিনতে পারি নাই। মালিকের পরিচয় এখন আমরা পাই নাই। মালিকের পরিচয় এখন আমরা পাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার মালিক আল্লাহ।
যে আল্লাহ আপনাকে হিন্দুর ঘরেও জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরেও জন্ম দেয় নাই, দিছিনি? হিন্দুর ঘরেও জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরেও জন্ম দেয় নাই, নাসারার ঘরে জন্ম দেয় নাই, আপনাকে আমাকে আমার আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? आदमियत दादाई बाम जब मुसलमान कर दाईम ऐ खुदा कुर्बा शवाम हिसाबर हिसा कर दाईम वाल्लार गुलाम ओ नबीर उम्मतेर दल আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আমাকে অন্ধ বানান নাই, আপনাকে আমাকে কানা বানান নাই, আপনাকে আমাকে বোবা বানান নাই, খুরা বানান নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন। আপনাকে আমাকে তো লুলো বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, লুজা বানাইতে পারতেন, অন্ধ বানাইতে পারতেন। কেমন আমার আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, জিন আর মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, যে আল্লাহর দেওয়া পানি, যে আল্লাহর দেওয়া গাছ, যে আল্লাহর দেওয়া ফল, যে আল্লাহর দেওয়া মাছ, যে আল্লাহর দেওয়া চন্দ্র, যে আল্লাহর দেওয়া সূর্য, চন্দ্র সূর্য সব কিছু আমার মালিকের আমরা ভোগ করি, তবু আমার মালিকের আমরা ডাকি না। একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ ডাকলে গুনাহ হবে? আল্লাহ ডাকলে কি হবে? আরে সওয়াব হবে, সওয়াব হবে। কি হবে? নেক হবে। আল্লাহ ডাকলে কি হবে? নেক হবে। দুনিয়ার মানুষের ডাকেন কোনো সওয়াব হয়? আর আল্লাহরে ডাকলে কি হয়? সওয়াব হয়। আর আল্লাহ জবান দিয়েছে কাকে ডাকার জন্য? আমার মালিককে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুই যদি আমার পরিচয় না নাও, নিজের দিকে তাকাও, নিজের চক্ষুর দিকে তাকাও। আমি আল্লাহ তোকে যে দুইটা চক্ষু দান করলাম, কি সুন্দর চক্ষু! যে চক্ষু আমি দান করলাম ব্যাটারি ছাড়া, কারণ তার ছাড়া, যে চক্ষু আমি দিলাম পুরা পৃথিবী তুমি সমগ্র পৃথিবী দেখতে পাও। আমি আল্লাহ তোমাকে এমন একটা কপাল দান করলাম, যে কপালটা আমার দরবারে সেজদা করবা। এমন একটা কপাল দান করিলাম যে কপালের চামড়াটার পায়ের চামড়াটা ব্যবধান আছে কিনা বলেন? ও বান্দা, এমন একটা হাত দিলাম তোমাকে, যে হাত তোমার মন স্বাধীনতা যেভাবে মনে তুমি সেভাবে তুমি ঘুমাইতে পারো, তুমি যেভাবে লাড়তেছে তুমি সেভাবে লাড়তে পারো। এটা দিল কে বলেন? এমন একটা জবান দিলাম, যেই জবানের কোনো ব্যাটারি লাগে না। এই জবানের কোনো ব্যাটারি আছে? দুনিয়ার সব কিছু চালাইতে গেলে, কথা বলতে গেলে ব্যাটারি লাগে, কারেন্ট লাগে, চার্জ লাগে। চার্জ ছাড়া কিছু হয় না। তা আমার আল্লাহ কারেন্ট, ব্যাটারি, তার ছাড়া কি সুন্দরময় জীবন আপনার আমাকে 3.5 বটি কি সুন্দর বানাইছেন। সে মালিককে আমরা চিনি না, সে মালিককে আমরা কি না
চিনি না। এই জন্য মালিককে চিনিয়া মালিকের কবরে যাইতে হবে। কোথায় যাইতে হবে ভাই? কবরে যাইতে হবে। যে আমার মালিককে চিনছেন, ইব্রাহিম নবী কে চিনছেন? যে ইব্রাহিম নবী আমার মালিককে চিনছেন, ইদ্রিস আলাইহিস সালাম আমার মালিককে চিনছেন, নূহ আলাইহিস সালাম আমার মালিককে চিনছেন, মূসা আলাইহিস সালাম আমার মালিককে চিনছেন। যে ইব্রাহিম নবী আমার মালিককে চিনিয়া আমার মালিকের জন্য সব কিছু দিয়া দিলেন, এমনকি তিনি ধন সম্পদ, গরু ছাগল দুম্বা যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য দিয়া দিলেন, একমাত্র আমার মাওলার জন্য। কার জন্য? আমার মাওলার জন্য দিয়া দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়ারফা'নাহু মাকানান আলিয়্যা। যেই মালিক আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো, ইদ্রিস আলাইহিস সালামের আমলের দিকে স্মরণ করো, তার নামের দিকে স্মরণ করো। ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়ারফা'নাহু মাকানান আলিয়্যা। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইদ্রিস নামটা স্মরণ করার জন্য, কিছু মূল্যবান নসিহত করার জন্য আমি দিয়ে দিলাম। আমি ইদ্রিস আলাইহিস সালামকে সত্য নবী বলিয়া আখ্যা দিয়েছিলাম, উপাধি দিয়েছিলাম। আমি তাকে এমন মর্যাদা সম্পূর্ণ বানাইলাম, এমন দামি বানাইলাম, যেই দামি বানানোর সাথে সাথে আমি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কি দিলেন? সার্টিফিকেট দিয়ে দিলেন। কাকে? ইদ্রিস নবীকে আমার আল্লাহ তাআলা। ইদ্রিস নবীর আসল নামটা ছিল আখনু। কি নাম? ইদ্রিস নবী কিন্তু মায়ের পেট থেকে নবী হয়ে আসে নাই। মায়ের পেট থেকে নবী আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরের ভিতরে লেখেন যে ইদ্রিস আলাইহিস সালাম সাধারণ একজন মানুষ ছিল। একজন সাধারণ কি ছিল? মানুষ ছিল। তিনি একজন দর্জি পেশা ছিলেন, দর্জি কাজ। আপনারা দর্জি কাজ করে কারা জানেন? যারা জামা কাপড় সেলাই করে তাদেরকে কি বলা হয়? দর্জি। এই দর্জি কাজ করত ইদ্রিস আলাইহিস সালাম। কি করত? দর্জি কাজ। আর মানুষের কাছে তিনি যায়া এরকম আল্লাহর বাণী ফুসাইতো। কি ফুসাইতো? আল্লাহর বাণী ফুসাইতো। নিজে যা শিখতো তা মানুষের কাছে পৌঁছে দিত এবং মানুষকে দরজ দিত। কি দিত? দরজ দিত, প্রশিক্ষণ দিত। কিসের প্রশিক্ষণ, কিসের দরজ? আল্লাহর বাণী কথা বলতো, আল্লাহর তাওহীদের কথা বলতেন, রিসালাতের কথা বলতেন। মানুষ বুলা মানুষগুলা কিভাবে জান্নাতমুখী হবে এই কথা বলিয়া তিনি সব সময় আমার মালিককে ডাকতেন। কি ডাকতেন? দর্জি কাজ করতেন। তাফসিরে পাওয়া যায় তিনি প্রতিটা ফোরে ফোরে আমার মালিকের নাম ডাকতেন আর সেলাই করতেন। যে সেলাইটা আমার মালিকের নাম না হইতো ওই সেলাইটা ছিঁড়িয়া ফেলতেন। যখন আমার মালিকের নাম বলতেন তখন সেলাই করতেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে ইদ্রিস নবী আমার আল্লাহর ভক্ত ছিলেন। হালাল খাবার খাইতেন। কি খাইতেন? হালাল খাবার খাইতেন। পবিত্র অবস্থা থাকতেন। আর সব সময় কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। আল্লাহকে ডাকতেন এমন ভাবে ফেরেশতারা পর্যন্ত আসমান থেকে আসিয়া তাকে স্বাগতম জানাইতো। বলেন সুবহানাল্লাহ। এমনকি হাদিসের ভিতরে, তাফসীর ভিতরে পাওয়া যায় ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা এরকম ফেরেশতা দিয়ে আসমানে উঠিয়ে নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? আমার মালিককে ভয় করতেন আর আমার মালিককে ডাকতেন। জবান দিয়ে কি ডাকতেন? অশ্লীল কথাবার্তা বলতেন না। আমরা তো সমাজের ভিতরে দেখি বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায়, দোকানে বসে বসে দুইজন বা তিনজন থাকলে অনর্থক কথা, অনর্থক কথা। আর নবীদের কাজ ছিল কি? সব সময় আমার মালিকের প্রশংসা, মালিকের কথা বলতেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জবান মানানোর মতো তৌফিক দান করে সকলেই বলেন আমিন। আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা, দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা, তোমায় পাইব বলে আসলাম মাহফিলে, তোমায় পাইব বলে আসলাম মাহফিলে, যদি তোমায় না পাই বলো কোথায় যাইব, যদি তোমায় না পাই বলো কোথায় যাইব, ঠিক কিনা বলেন? আমার মালিককে পাওয়ার জন্যই তো এখানে আসছি নাকি? আমার মালিকের পরিচয় আল্লাহর কথা রাসূলের কথাই তো এখানে হবে নাকি? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فسبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, বুদ্ধিমান ওই মানুষ, জ্ঞানী হলো ওই মানুষ যারা হাঁটতে আমাকে ডাকে, চলতে আমাকে ডাকে, বসা অবস্থা আমাকে ডাকে, ঘুমাইতে যাইবো ঘুমাইতে গিয়ে আমাকে স্মরণ করে, ব্যবসা করে ব্যবসায় বসিয়ে বসিয়ে আমার মালিককে ডাক দেয়, কৃষি কাজ করে কৃষি কাজ করতে গিয়ে আমার মালিককে খোঁজে, আমার মালিক কই, আমার মালিককে ডাকে, যারা সব সময় আমার মালিককে ডাকে, আল্লাহকে ডাকে, ওরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী। ওরাই হলো কি সবচেয়ে বড় জ্ঞানী, ওরাই হলো কি সবচেয়ে বড় জ্ঞানী। কত আল্লাহর বান্দারা এই কনকনে শীতের মধ্যে, এই ঠান্ডার ভিতরে উজু বানাইয়া নামাজ দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। অনেক আল্লাহর বান্দারা আছে কিনা বলেন? অনেক আল্লাহর বান্দারা উজু বানিয়ে কনকনে শীতের ভিতরে নামাজে দাঁড়িয়ে যায়। এমনকি অনেক আল্লাহর বান্দারা আছে সারা রাত্র তাহাজ্জুদে মুসাল্লায় দাঁড়াইয়া শুধু মালিকের কাছে কান্দে, আছে কিনা বলেন? অনেক আল্লাহর পাগল আছে এই শীতের মধ্যে শুধু মালিকের কাছে, যে মালিক জীবনে কত অন্যায় অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আছে কিনা বলেন?
অতি গভীর হয় রজনী যখন, নীরবে পূর্বর নাম জফিও তখন। কবুল করুণা যদি পাইবারে চাও, কবুল করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে ওঠে পূর্বর গুণগান গাও। গভীর রাতে ওঠে পূর্বর গুণগান গাও। ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহ কি পেতে চাই, ঠিক কিনা? তো মালিককে যদি পেতে হয় কষ্ট লাগবে, কষ্ট করতে হবে। কি করতে হবে ভাই? এই দুনিয়াটা কষ্টের দুনিয়া। আমরা তো ভাই মুসলমানের ঘরে জন্ম হয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই হিসাবে আমরা মুসলমান নাকি? এমন একটা যুগ ছিল আইয়ামে জাহেলিয়াত যাকে বলা হয়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে আসছিলেন, এই জমিনে আসছেন। এই যে আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত, নদ নদী নালা, এগুলা কার বিনিময়ে পেয়েছি জানেন? এই পৃথিবী কিছুই সৃষ্টি হইতো না, একমাত্র মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল আলামিনের বিনিময় আজকে দুনিয়া চিনছি। ঠিক কিনা বলেন? নবীকে না বানাইলে পৃথিবী কিছুই সৃষ্টি হইতো না রে ভাই। যার উসিলায় পৃথিবী আমরা চিনছি। যে বিশ্বনবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার জমিনে কেমন আদর্শ নিয়ে আসছেন জানেন? আমার আল্লাহ কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন তোমাদের জন্য এমন একটা আদর্শ নিয়ে আসছেন, উম্মতের জন্য এমন একটা আদর্শ নিয়ে আসছেন, যে আদর্শটা আসার সাথে সাথে এমন একটা আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল। নবী আসার আগে একজন আরেকজনের প্রতি ভালোবাসা ছিল না, মহাব্বত ছিল না, আল্লাহর নামটা পর্যন্ত উচ্চারিত ছিল না। এমন বেঈমান হয়ে মানুষ মরিয়া যাওয়ার সময় হয়েছিল। একজন আরেকজনের জায়গা দিয়ে হাঁটতে পারতো না। নিজের সন্তান জীবিত, সন্তানগুলা কন্যাগুলাকে জীবিত দাফন করতো মা এবং বাবা। এত খারাপ একটা যুগ ছিল। এমনকি একজন আরেকজন প্রতি কোনো দয়া ছিল না, মায়া ছিল না। ওই সময় মানুষ ছিল আগুন পূজারী, কাঠ পূজারী এবং মূর্তি পূজারী ছিল। এবং আল্লাহর ঘর কাবা ঘর 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি তারা মাহবুদ বলে স্বীকার করত, আর তার মাহবুদ বলিয়া তাদের কাছে চাইতো। কোনো জিনিস, কোনো কাঠ, কোনো আগুন, কোনো মূর্তি শক্তি আছে কিছু দেওয়ার মতন? বলেন, দেওয়ার মতন কোনো মূর্তির কোনো শক্তি আছে? নাই। তারা বোঝে নাই, আল্লাহর পরিচয় পায় নাই, আল্লাহ চিনে না আল্লাহ কেমন। এবং আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে, আর ওই সময় তো নবী ছিল না। যখন নবী আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসছেন, আসার সাথে সাথে পুরা বসরা শহরটা, মক্কা শহরটা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আসার সাথে সাথে দেখতেছে পুরা বসরা শহরটা আলোকিত। মানুষ সবাই কি রে, এতদিন এত অন্ধকার ছিল, আজকে পুরা জগৎটা এত এত আলো কিসের দ্বারা হইল রে? একজন আরেকজনের দিকে কি করতেছে, জিজ্ঞাসা করতেছে। পরে দেখলেন যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আমার নবী আসার সাথে সাথে সেজদায় ভরিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। মূর্তি পর্যন্ত নবীকে চিনছে, আমার নবীকে গাছে চিনছে, গাছে আমার নবীকে চিনছে, মাছে আমার নবীকে চিনছে, পাথরে আমার নবীকে চিনছে। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছেন আমার মালিক, সব কাকে চিনছেন? আমার নবীকে চিনছেন। কিন্তু সেই নবীকে আমরা চিনতে পারি নাই, সেই নবীকে আমরা চিনতে পারি নাই। ওই বেঈমানের দলেরা আমার নবীকে এত আঘাত করেছিল তায়েফের ময়দানে, সবাই তো জানেন। তায়েফের ময়দানে আমার নবীকে এত ক্ষত বিক্ষত করেছিলেন আবু জাহেল, উতবা, সাইবা। এদের অত্যাচার পরেও, অত্যাচার সহ্য করেও, আমার নবী নির্যাতন হওয়ার পরেও
আল্লাহর কথা, তাওহীদ, রিসালাত, ঈমানি কথা, কালিমার দাওয়াত বন্ধ করছে? বলেন, বন্ধ করেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, ওই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যদি কেউ তাকাইতো তাহলে সপ্তাহের ভিতরে আর খাবার খাওয়া লাগতো না। বলেন সুবহানাল্লাহ। কেমন বরকতময় আমার রাসূল। আমার আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে কি হিসাবে পাঠিয়েছেন? রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন, রহমত হিসাবে পাঠাইছেন। যে নবীর শরীরের ঘাম, আম্মা জান আয়েশা বলেন, তার শরীর থেকে এত খুশবু বের হইতো, এত ঘেরান বাইর হইতো, এরকম তার ঘাম শিশিরের ভিতরে ঢুকাইয়া মক্কার বড় বড় অনুষ্ঠানে আম্মা জান আয়েশা বলেন, আমরা বড় বড় যখন মক্কার শহরে অনুষ্ঠান হইতো, নবীজির এই শরীরের ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। বলেন সুবহানাল্লাহ।